الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال النبي عليه الصلاة والسلام. لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বে কারিম আল্লাহ তার হুকুম ছিল মাগরিবের নামাজের পর একটি দ্বীনি মাজবা দ্বীনি তাফসীর কোরআন মাহফিলের মধ্যে বসার এবং আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একটু সামনে আসেন, একটু সামনে আসলে মানে ভালো হয়। আপনারা চেয়ার নিয়ে আসেন, একটু সামনে আসেন। না আপাতত আসেন।
আলহামদুলিল্লাহ, অনেক বড় একটা দামি মেজবা। তা আপনাদেরই নিকটই সৌন্দর্য, আপনারা চাইলেই এটাকে সৌন্দর্য করতে পারেন। এটা হচ্ছে অনেক বড় একটা দামি মেজবা, বুঝতে পারছেন না? এটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি, অনেক দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়ার ভিতরে অনেক ওরকম মেজবা আছে না ভাই? রাজনীতির মেজবা বলেন, মানুষ মারা গেলে এগুলো মেজবা বলেন, দাওয়াতি মেজবা বলেন, অনেক রকম অনুষ্ঠান আছে, আছে না নাই? আছে না? কিন্তু আল্লাহ রব্বে কারিম অন্য কোনো মেজবার কথা কোরআনে বলেন নাই, এই মেজবার কথাই কোরআনে বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। কে বলছেন? আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের মেজবায় যাও, যেখানে আল্লাহওয়ালারা যেখানে আলোচনা করে, আল্লাহর বরত্ব নিয়ে আলোচনা করে, রসুলের সুন্নতের তরিকা নিয়ে আলোচনা করে, রসুলের গুণগান গায়, ওই সমস্ত মেজবার ভিতরে বসে। কে বলছেন ভাই? কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। ওরা যেগুলো বলে ওগুলো শ্রবণ করো, যেগুলো নিষেধ করে ওগুলো থেকে দূরে থাকো। এগুলো কে বলেন? আল্লাহ পাক রব্বে কারিম বলেন। এই জন্য এইগুলো মেজবাকে গুরুত্ব দেওয়া, অনেক দাম দেওয়া, কারণ আল্লাহর কাছে অনেক দামি। কেমন দামি? আল্লাহ রব্বে কারিম বলেন, যদি কোনো ব্যক্তি হাজার পরিমাণ গুনাহ নিয়ে, পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও যদি এই ময়দানের মধ্যে বসে, কোরআনের মাহফিলের মধ্যে বসে, এই কোরআনের মাহফিলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। বলে আমার তো অনেক গুনাহ, তাহলে গুনাহ নিয়ে বসবেন তো মাসুম হয়ে উঠে যাবেন। বলুন সুবহানাল্লাহ। গুনাহ নিয়ে বসবেন, মাসুম হয়ে উঠে যাবেন। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। এই জন্য যে সকল ভাইরা প্যান্ডেলের এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মেহরবানি করে আসেন না, বসেন, কোরআনের কথাগুলো শোনেন। জীবনে তো অনেক গুনাহ করছেন, জীবনে তো অনেক ঘোরাঘুরি করছেন, চা তো খাইছেন, সিগারেটও খাইছেন, সমস্যা নেই। এখন বসেন, তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহ মাফ করে দেবেন। আসেন ভাই, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আসেন, বসেন। কার কোন কথা কার কখন নাজাতের উসিলা হয়ে যায় কেউ বলতে পারবে না। এই জন্য ভাই, আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল কারীম বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, যারা তওবা করেছে, যারা কি করেছে ভাই? তওবা করার মতো তওবা করেছে, ঈমানকে মজবুত করেছে এবং নেক আমল বাড়াইছে, আল্লাহ তাআলা বলেন ওয়া কানাল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ বলছেন। এই জন্য সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে, যখনই গুনাহ হয়ে যায়, গুনাহ করার সাথে সাথে যেন আল্লাহর দিকে হাত তুলে তওবা করতে পারি। পারবো না ইনশাআল্লাহ? বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই তওবার অনেক দাম ভাই, এই তওবার অনেক দাম। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে, ওই সমস্ত মানুষের মধ্যে আমার মতো সর্বশ্রেষ্ঠ আর কেউ নাই। আছে? রাসূলের থেকে সর্বশ্রেষ্ঠ কেউ আছে? আল্লাহ তাআলা বলেন, রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাম্মদ এবং মানবের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাম্মদ। আসমানের উপরে, আসমানের নিচে এবং জমিনের উপরে এবং জমিনের নিচে যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের সর্বশ্রেষ্ঠ কে? কে ভাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার মতো সর্বশ্রেষ্ঠ আর কেউ নাই। উনি বলেন, আল্লাহ তাআলা আমাকে মাসুম বানাইয়া দিয়েছে, আমার কোনো গুনাহ নাই। কে বলেন? আল্লাহ রাসূল বলেন, আমার কোনো গুনাহ নাই। সাহাবীদেরকে বলতেছে, এ সাহাবীরা তোমরা শোনো, আমার জীবনে কোনো গুনাহ নাই। আর যদি কোনো ব্যক্তি
স্বীকার করে মোহাম্মদ গুনাহগার, তার ঈমান থাকবে না? ঈমান থাকবে? ঈমান থাকবে না। তিনি এত পরিমাণ মাসুম, তার কোনো গুনাহ নাই, তার একটু পরিমাণও গুনাহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাকে জান্নাতের পারমিশন দিয়ে দিয়েছে এবং ঘোষণা দিয়ে দিয়েছেন, আপনি সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, আপনি সর্বশ্রেষ্ঠ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, আমি এত দামি মানুষ হওয়া সত্ত্বেও, এক রাওয়াতের মধ্যে আছে 70 বার তিনি দৈনন্দিন ইস্তেগফার পড়তেন। আরেক রাওয়াতের মধ্যে আছে তিনি দৈনন্দিন 100 বার ইস্তেগফার পড়তেন। কে পড়তেন? আল্লাহ নবী। ওনার গুনাহ আছে? ওনার গুনাহ আছে? ওনার গুনাহ নাই। গুনাহ না থাকাও সত্ত্বেও তিনি এক রাওয়াতের মধ্যে আছে তিনি 70 বার তওবা করতেন, আরেক রাওয়াতের মধ্যে আছে তিনি 100 বার তওবা করতেন। তাহলে দেখেন ভাই, তার তো কোনো গুনাহ নাই, কিন্তু আল্লাহর বন্ধু। তিনি মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর সাথে তার বন্ধুত্ব হয়ে গিয়েছে। দুনিয়াতেও আল্লাহর বন্ধু, মৃত্যুর পরেও তার আল্লাহর বন্ধু। উনি তো এমন একজন দামি মানুষ, সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, সর্বপ্রথম পুরুষরা পার হবেন। এত বড় একজন দামি মানুষ হওয়া সত্ত্বেও দুনিয়াতে 70 বার করে কি করতেন? ইস্তেগফার করতেন। 100 বার করে ইস্তেগফার করতেন। সকালে পড়তেন, বিকালে পড়তেন, হাঁটতে পড়তেন, চলতে পড়তেন। তাহলে আমাদের কি করণীয় দরকার বলেন? আমাদেরকে বেশি বেশি পড়ার দরকার। বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন বলেন আস্তাগফিরুল্লাহ। ভাই, আদম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যত আল্লাহর ওলি হয়েছে, একজন আল্লাহর ওলি দেখাইতে পারবে না যে ইস্তেগফার ছাড়া আল্লাহর ওলি হয়েছে? পারবে না। পারবে? কেউ পারবে না। যে আল্লাহর লৌকত্ব অর্জন করেছেন, যেই আল্লাহর লৌকত্ব অর্জন করেছে, তার আমল নামা দেখবেন সবচাইতে বেশি ইস্তেগফারের আমল। কেন? আল্লাহর সাথে বান্দার যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা গভীর করে ইস্তেগফারের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই? যত ইস্তেগফার করবেন আল্লাহর সাথে তত বন্ধুত্ব হবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন, যত ইস্তেগফার করবেন তত আল্লাহ বলে আমার সাথে তত তোমার বন্ধুত্ব অর্জন হবে। বলুন সুবহানাল্লাহ। এই কারণে করণীয় হচ্ছে আমাদের ইস্তেগফার পড়া। যখনই গুনাহ হয়ে যায় সঙ্গে সঙ্গে ইস্তেগফারের আমল করা, সিজদার মধ্যে পড়ে যাওয়া, আল্লাহর কাছে কান্নাকাটি করা, আহাজারি করা, আল্লাহ গো, দুনিয়াতে এসেছি, তুমি আমাকে দুনিয়াতে পাঠাইছো পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য। তুমি বলেছ ঘুষ খায়ো না, আমি ঘুষ খেয়েছি। তুমি বলেছ সুদ খায়ো না, আমি সুদ খেয়েছি। আল্লাহ তুমি বলেছ জেনা করিও না, আমি জেনা করেছি। আল্লাহ তুমি বলেছ নামাজ ছাড়িও না, আমি নামাজ ছেড়ে দিয়েছি। তুমি বলেছ বদমাইশদের সাথে চলাফেরা করিও না, সব সময় সুন্নতের মধ্যে অটল থাকো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সব সময় ইস্তেগফারের আমল করো। ওগো আল্লাহ, যেগুলা তুমি আমাকে বলেছো এগুলা আমি আদায় করতে পারি নাই। ওগো আল্লাহ, আরো গুনাহ করে ফেলেছি। আল্লাহ তুমি তো গফফার, তুমি তো রহমান, মেহেরবানি করে তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। এইভাবে যখন আপনি কান্না করবেন, আল্লাহ বলে বান্দা তুই যখন কান্না করে করে আমি আল্লাহর কাছে ইস্তেগফার করবি, তওবা করবি আর চোখের পানি ফেলে দিবি, আল্লাহ বলেন লাকের আগায় চোখের পানি আসতে দেরি হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। কে বলেন? কে বলেন? আল্লাহ বলেন, যিনি আপনাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি আপনাকে হায়াত দিয়েছেন, যিনি আপনাকে মউত দিবেন এবং মৃত্যুর পরে আপনাকে পুনরায় জীবিত করবেন এবং আপনার জন্য জান্নাত জাহান্নাম বানিয়েছেন, কর্মফল অনুযায়ী আপনাকে জান্নাত দিবে অথবা জাহান্নাম দিবে, সব কিছু যিনি বানাইছেন উনি ঘোষণা দিয়েছেন বান্দা তওবা কর, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। কে বলেন? এই জন্য ভাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জীবনীকে অনুসরণ করতে হবে। কাদের? বলেন কাদের ভাই?
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জীবনীকে অনুকরণ করতে হবে। কেন? বলে সরাসরি আল্লাহ রাসূলকে দেখেছেন সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ পড়েছে দেখেছে কে? সাহাবায়ে কেরাম কিভাবে ইবাদত করেছে দেখেছে কে? সাহাবায়ে কেরাম। মোট কথা হলো সাহাবায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছে সব কিছু দেখছেন কে? সাহাবায়ে কেরাম। এই জন্য আমাদের মূল টার্গেট থাকতে হবে কাকে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের চরিত্রের দিকে, ওরা কিভাবে নিজেকে দুনিয়াতে নিজের জীবনটাকে দুনিয়াতে পরিচালনা করেছে তাদের দিকে তাকাইতে হবে। ঠিক আছে না ভাই? কেন ওরা দামি? কেন ওরা দামি হয়েছে? একটা কারণে, রাসূল যা বলছে তার উপর আমল করার কারণে তারা দামি হয়েছে। কথা ঠিক না? রাসূল বলেছেন সুদ খাবি না, সুদের টাকাগুলো সবগুলো জ্বালায়া পুড়িয়ে দিছে, সব শেষ করে দিছে। কিসের কারণে? রাসূল বলছে সুদ খাওয়া যাবে না, সুদের যত টাকা সব শেষ, জেনা করা যাবে না, সুন্দর সুন্দর মেয়েগুলোকে সবগুলো আজাদ করে দিছে, জেনা করা যাবে না। কে বলছে? রাসূল বলছে। নামাজের আয়াত নাযিল হয়ে গেছে, সালাত কায়েম করতে হবে, সবাই না মসজিদে দৌড়, সবাই কই দৌড়, মসজিদে দৌড়। মোট কথা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সাহাবায়ে কেরাম তা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন তা করেন না। করছে কি? আর যেগুলা আল্লাহ নবী আদেশ দিয়েছেন নিজের জীবন দিয়েও হলে ওগুলো রক্ষা করেছে। ঠিক না? নিজের জীবন চলে যাবে তবু রাসূলের একটা কথাকে তারা অমান্য করে নাই। ইতিহাস দেখেন নাই ভাই? এই জন্য ভাই কাকে অনুসরণ করতে হবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে অনুসরণ করতে হবে। এবং তারা কিভাবে গুনাহ করার পরে তওবা করেছে আর ওই তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে, ওই তওবার দিকে তাকাতে হবে। তারা যেভাবে তওবা করেছে আমাদেরকেও সেইভাবে তওবা করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে তওবা করেছে আমাদেরকেও সেভাবে কি করতে হবে? তওবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন না ভাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি ছিলেন? সাহাবী ছিলেন না? এবং খলিফা, দ্বিতীয় খলিফা ছিলেন, খলিফাতুল মুসলিমিন, মুসলমানের দ্বিতীয় খলিফা কে ছিলেন? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দ্বিতীয় খলিফা কে ছিলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে যাইতেছে। কোথায় যাইতেছে? আল্লাহর নবীর দরবারে যাইতেছে। যাইতে যাইতে দেখতেছে একজন যুবক, যুবক বলতে মিডিয়াম সাইজের বয়স, দাড়ি হালকা হালকা পাকছে। তা উনি অনেক জোরে জোরে চিল্লায় চিল্লায় কান্না করতেছে। তো দেখবেন কিছু কান্না আছে, দেখলে আমাদের কান্না আসে, আসে না ভাই? তো হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবী সাহাবী, তা ওনার এই কান্না দেখে তার অন্তরের ভিতরে মায়া লেগে গেছে। ওনার অন্তরের ভিতরে যখন মায়া লেগে গেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, হে যুবক, তুমি কান্না করো কেন? তুমি এই পরিমাণ কান্না কেন করতেছো? তোমার কান্না দেখে তো আমারও কান্না এসে পড়তেছে, কেন এইভাবে কান্না করতেছো? যুবক ডাক দিয়ে বলে, হযরত ওমর, আমি তো অনেক বড় একটা গুনাহ করে ফেলছি, এই কারণেই আমি আল্লাহর কাছে মাফ চাইতেছি, আল্লাহ আমাকে মাফ করবে কিনা। তুমি কোথায় যাও? বলে আমি রাসূলের দরবারে যাই। বলে রাসূলের দরবারে যাইতেছো, তাহলে তুমি একটু রাসূলকে বলবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে, যুবকের কান্না দেখে এই অবস্থায় রাসূলের দরবারে চলে গিয়েছে। রাসূল দেখতেছে ওমরের চোখে পানি। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, হে ওমর, তোমার চোখে পানি কেন? এই মদিনার ভিতরে তোমাকে চোখ তুলে কথা বলার সাহস তো কারো নাই, তা তুমি কার হয়ে কান্না করতেছো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ওগো পয়গম্বর, আমাকে শাসন করার মতো আপনি ব্যতীত মদিনার জমিনে কেউ নাই। আমি কারো ভয়ে কান্না করতেছি না। আমি আমার বাড়ি থেকে আপনার দরবারে আসার উদ্দেশ্য যখন বের হয়েছি, তো একজন যুবক দেখি রাস্তার ভিতরে কান্না করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কেন কান্না করতেছেন?
ওমর ডাকতে বলে, ওগো আল্লাহর নবী, উনি নাকি অনেক বড় একটি মারাত্মক গুনাহ করে ফেলছে, এই গুনাহ থেকে কিভাবে মাপ পাবে, এই মাপ পাওয়ার আশায় তিনি কান্না করতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, তাড়াতাড়ি তাকে আমার দরবারে নিয়ে আসো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়া যুবককে যায়, বলল, হে যুবক, আল্লাহ নবী তোমাকে ডাকছে। আল্লাহ নবীর ডাক, এই কথা বলা শোনা মাত্রই, আল্লাহ নবী যে ডাকছে এই কথা শোনা মাত্রই দৌড়াইয়া চলে আসছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, হে যুবক, তুমি কান্না করতেছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে অনেক বড় একটি গুনাহ হয়ে গেছে, এই গুনাহ কি আমি মাপ পাবো কিনা জানি না, আল্লাহ আমাকে মাপ করবে কিনা তাও জানি না, এই জন্য আমি সব সময় কান্না করতেছি আর তওবা করতেছি, আল্লাহ আমাকে মাফ করবে কিনা। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, হে যুবক, তুমি কি এমন গুনাহ করেছো? ওই যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটি গুনাহ করেছি যে বলার মতো না। বলে, কি গুনাহ করেছো? আল্লাহ মাফ করবে? বলে, আল্লাহ মাফ করবে না আমাকে। বলে, কি গুনাহ করছো বলো? তুমি কি এটা বিশ্বাস করো তোমার গুনার চাইতে আল্লাহর রহমত বড়? উনি ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ, আমার আল্লাহর রহমতের চাইতে আমার গুনাহ বড়। উনি বলতেছেন, না না না, তোমার গুনার চাইতেও আল্লাহর রহমত বড়। রাসূল বলতেছেন, ওই যুবক ডাক দিয়ে বলতেছে, আল্লাহ রাসূল, না না না, আমার আল্লাহর রহমতের চাইতে আমার গুনাহটা বড়। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, কি এমন তুমি গুনাহ করেছো যে আল্লাহর রহমতের চাইতেও বড়, আল্লাহর দয়ার চাইতেও বড়? যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি একটা কাজ করি, আমার একটা পেশা কাফন চোর। কাফন চোর বুঝুন? মৃত ব্যক্তিকে যখন শোয়ায় রেখে আসে, কি চুরি করে, যে কাপড়, সাদা কাপড়টা চুরি করে নিয়ে আসে, দেখে উনি ওই পেশা ওনার। ওই কাপড়টাকে কি করেন? চুরি করে। ওই চুরি করে আনে, বিক্রি করে। তখন ডাকতে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমার একটা পেশা, আমি প্রতিদিন মদিনার জমিনের ভিতরে যতগুলো লাশ দাফন হয় সমস্ত লাশের কাফনগুলো আমি চুরি করে বাজারে বিক্রি করি। বিক্রি করার পরে যে অর্থগুলো পাই এগুলা দিয়ে আমার সংসার চালাই। মোট কথা হলো, এটা আমার কাজ, এটা আমার পেশা। আল্লাহ নবী বলেন, সামান্য একা? বলে, না না না, আমি আজকে রাত্রে মদিনার অমুক কবরস্থানের ভিতরে যখন কাফন চুরি করতে গিয়েছি, কবরের মাটি এগুলো যখন সরায় ফেলছি, আর যখন সাদা লাশটা বের হয়ে গিয়েছে, লাশটা বের হওয়ার পরে কাপড়টা যখন টান দিয়েছি, যখন দেখতে পাই একটা অনেক সুন্দর একজন মহিলা, অনেক সুন্দর একটি যুবতীর লাশ। আমি এই যুবতী মহিলাকে দেখে আমার খারাপ চরিত্রর লোভ সামলাইতে পারি নাই। সামলাইতে না পেরে আমি এই লাশের সাথে জেনা করেছি। সাউন্ড এরকম হয়ে যায়, কি করছে? হ্যাঁ, আমি ওই লাশের সাথে জেনা করে ফেলেছি। ও আল্লাহর নবী, আমি যখন লাশের সাথে জেনা করে ফেলেছি, জেনা করার পরে যখন কবর থেকে উঠতেছি, তো কবর থেকে একটা আওয়াজ আসতেছে, বলতেছেন, হে যুবক, আমার আত্মীয় স্বজনরা আমাকে পবিত্র করে কবরের ভিতরে রেখে দিয়েছে, আর তুই আমাকে নাপাক বানিয়ে দিলি। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি কিভাবে নাপাক অবস্থায় দাঁড়াবো? হাসরের ময়দানে কিভাবে আমি নাপাক অবস্থায় দাঁড়াবো? এই কথা শোনা মাত্রই আমার অন্তরের ভিতরে এমন কাঁপানি শুরু হয়ে গেছে। তখন আমার আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকে গেছে। আহারে, কি করলাম? এমনি তো কাফন চুরি করি একটা গুনাহ, আর একটা মহিলার সাথে, মৃত মহিলার সাথে জেনা করেছে, এটা আরো অনেক বড় গুনাহ। ও আল্লাহর নবী, এই গুনাহকে আমি মাপ পাবো কিনা জানি না। ও আল্লাহর নবী, আপনি আমাকে বলে দেন, এই গুনাহ কি মাপ পাবো কিনা? আল্লাহর নবী নিচের দিকে দাঁড়ায়, নিচের দিকে তাকায় বলতেছেন, তুমি তো অনেক মারাত্মক গুনাহ করে ফেলেছো। এই কথা শোনা মাত্র যুবক দৌড়ে চলে গেছে পাহাড়ের গুহায়। পাহাড়ের গুহার ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করে সিজদার ভিতরে পড়ে গিয়েছে। সিজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে তওবা করে, কান্না করে, আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, ওগো আল্লাহ, আমি গুনাহ করেছি, ভুল করেছি, মুহাম্মদের দরবারে গিয়েছি, মুহাম্মদ কিছুই বলল না। আমি জানি এমন গুনাহ করেছি যে এই গুনাহ মাপ পাবো না।
এই জন্য আর কোথাও যাই নাই, আমি আপনার দরবারে এসেছি গো আল্লাহ, আপনি আমাকে তাড়িয়ে দিয়েন না। মুনাজাত হাত তুলে সেজদার মধ্যে পড়ে আল্লাহকে ডেকে ডেকে বলছে, ও গো আল্লাহ, আমি যখন ছোট ছিলাম, আমার মা যখন আমাকে আঘাত করতো, আমি কেঁদে কেঁদে বাবার কাছে যাইতাম। বাবা যখন আমাকে ধমক দিত, দাদির কাছে যাইতাম। দাদি যখন আমাকে ধমক দিত, দাদার কাছে যাইতাম। দাদা ধমক দিত, ফুপুর কাছে যাইতাম। এইভাবে একটা না একটা আত্মীয় স্বজনের কাছে যাইতাম। শেষ সময় যখন রাত্রি হয়ে যাইত, মা আমাকে কাছে এটাই না বুকে নিয়ে ঘুমাইতো। ওগো আল্লাহ, মুহাম্মাদের দরবারে গিয়েছি, মুহাম্মদ কিছু বলে নাই। ওগো আল্লাহ, আমি তোমার দরবারে এসেছি গো আল্লাহ, তুমি যা করবা দুনিয়াতে আমাকে শাস্তি দাও, যা শাস্তি দিবা দুনিয়াতে দাও, কিয়ামতের দিন আমাকে অপমানিত কইরো না। কারণ দুনিয়ার সামান্য আগুন শরীরের মধ্যে লাগলে সইতে পারি না, জাহান্নামের আগুন কিভাবে সইব? এগুলা বলে বলে যখন আল্লাহর দরবারে হাত তুলে রোয়াজারি করতেছে, কান্না করতেছে, তওবা করতেছে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, টানা 40 দিন যখন এইভাবে ইস্তেগফারের আমলগুলো করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, হ্যাঁ জিবরাইল যাও যাও মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মাদের কাছে যায় বলো ক্ষমা করে নেওয়ালাকে। দৌড়ায় আসছে, সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর অনুমতি পায় আসছে রাসূলের দরবারে। ডাক দিয়ে বলতেছেন, ওগো পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে বলেছেন আপনাকে বলার জন্য, ক্ষমা করার মালিক কে? কে ক্ষমা করার মালিক কে? জিবরাইল বলে ক্ষমা করার মালিক কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ক্ষমা করেন ওয়ালা তো একমাত্র আল্লাহ তাআলা। বলে কোন মানুষ যদি ক্ষমা চায় আপনি ক্ষমা করবেন না, আল্লাহ ক্ষমা করবে? বলে আল্লাহ ক্ষমা করবে। বলে অমুক দিন আগে একজন ব্যক্তি তোমার দরবারে এসেছিল, কিন্তু তাকে তুমি বঞ্চিত করছো, তাকে তুমি সান্ত্বনা পর্যন্ত দাও নাই। আর অমুক গুহার ভিতরে যায় এমন পরিমাণ কান্না কাটছে, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছে তার জীবনের সমস্ত গুনাহগুলো তো মাফ করেছেন, তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এগুলো হলো ইস্তেগফার দাম। ইস্তেগফারের দাম হলো এগুলা। দেখছেন কত বড় গুনাহ করছে, ইস্তেগফার করার কারণে আল্লাহ তো গুনাহ মাফ করছেন, জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কার কথা? আমার বানানো কথা? বুখারী শরীফের মধ্যে আসছে এই ঘটনা, বুখারী শরীফের মধ্যে আসছে, আমি নিজে পড়েছি। এগুলা কথা আমার বানানো কথা না। আর কোন ব্যক্তি যদি এগুলাকে অবিশ্বাস করে, নিশ্চিত সে কাফের হয়ে যাবে। কিন্তু রাসূল নিজে বলেছেন, আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন, কোন ব্যক্তি যদি আমার রাসূলের কথা এবং আমি আল্লাহর কথাকে অস্বীকার করে, নিঃসন্দেহে সে কাফের। আর যারা তাই কাফের বলবে না, তারাও কাফের। কথা বুঝতে পারছেন মেরে ভাই? এই জন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। আমাদের যখনই আমরা গুনাহ করি, গুনাহ করার সঙ্গে সঙ্গে যেন আমরা ইস্তেগফার করে আমার জীবনটাকে আমরা পরিষ্কার করে ফেলতে। কল তো মাত্র একটা। কল কয়টা ভাই? একটা কল। কল কয়টা? একটা। এই পানির বোতল কয়টা? একটা। এখানে পানি রাখছেন, মনে করেন দুধ রাখছেন, এখানে প্রস্রাব রাখবেন? কেন রাখবেন না? এখানে দুধ আছে, দুধ পবিত্র, প্রস্রাব রাখলে অপবিত্র হয়ে যাবে। আর প্রস্রাব রাখলে দুধ রাখা যাবে না, প্রস্রাব কি অপবিত্র? আমার কল তো একটা, কল আমার পবিত্র। যদি আপনি নেক আমল দিয়ে রাসূলের সুন্নাত ঢুকাইতে পারেন তো আপনার কল্প পবিত্র হবে। আর যদি গুনাহ ঢুকান তাহলে অপবিত্র হয়ে যাবে। যদি বোতলের মধ্যে দুধ ঢুকান, দুধ ঢুকানোর পরে প্রস্রাব ঢুকাবেন না, আর আপনার অন্তরের ভিতরে যদি গুনাহ ঢুকান, ওই অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত ঢুকবে না, আল্লাহর ভয় ঢুকবে না, তওবা ইস্তেগফার যতই করেন কাজ হবে না। সর্বপ্রথম আপনার আমার অন্তরটাকে পরিষ্কার করতে হবে। সর্বপ্রথম কি করতে হবে? আপনার আমার অন্তরটাকে পরিষ্কার করতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন একটি গুনাহ করে, কয়টি গুনাহ? একটি যখন গুনাহ করে, বান্দা যখন একটি গুনাহ করে, তার অন্তরটা একেবারে সাদা। প্রত্যেকটা মানুষের কল্প সাদা। তো অন্তরের ভিতরে এই তিল আছে না, তিলগুলো, এই তিল পরিমাণ, ছোট একটি তিল পরিমাণ তার অন্তরের ভিতরে কালো দাগ লেগে যায়। যদি কোনো বান্দা
ওই গুনাহটা করার পরে ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার অন্তরটাকে আবার মুছে দেয়। সুবহানাল্লাহ। আর যদি ইস্তেগফার না করে তাহলে তার কালো দাগটা তিলটা বড় হতে 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 পুরা অন্তরটা কালো কুচ্ছিত হয়ে যায়। তখন ভাল লাগে না কোনো কিছু, খানা খাইতেও ভাল লাগে না, নামাজ পড়তেও ভাল লাগে না, রোজা রাখতেও ভাল লাগে না, ইস্তেগফার পড়লেও ভাল লাগে না, জিকির করতেও ভাল লাগে না, মানুষের ভালো কথাও ভালো লাগে না। তখন শুধু ভালো লাগে গুনাহ 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 গুনাহ। কথা বুঝতে পারছেন? কেন? এই যে গুনাহ করে অন্তরটাকে শেষ করছেন, গুনাহ করে অন্তরটাকে শেষ করছেন। এই জন্য ভাই আমাদের সতর্ক থাকতে হবে কখনো যেন গুনাহ না হয়, আর গুনাহ হওয়ার সাথে সাথে যেন ইস্তেগফার করে আমার অন্তরে কালো দাগগুলো মোচন করতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো। ভাই একটা হাদিস পড়ছি, হাদিসটা হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। কি? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা উম্মতকে দায়িত্ব দিয়েছেন, বলে আমার পক্ষ হইতে একটা না একটা কিছু হলেও উম্মতের নিকটে পৌঁছায় দাও। কে বলছেন? আল্লাহ নবী বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূল বলেন আমার পক্ষ হইতে একটি বাক্য হলেও পৌঁছায় দাও। কথা বুঝতে পারছেন? এই জন্য আমরা যা জানি যা শুনবো সব কিছু উম্মতকে পৌঁছাই দেবো। পারবো তো ইনশাআল্লাহ? এই যে এখন আমরা যা শুনছি, এখন আপনারা বলতে পারেন হুজুর আপনারা জানেন আপনারা পৌঁছাবেন না। আল্লাহর নবী এটা বলেন নাই। আল্লাহর নবী বলছেন তুমি যা জানো তা উম্মতকে পৌঁছাও। তুমি সূরা ফাতিহা জানো, এটা উম্মতকে পৌঁছাও। তুমি সূরা ইখলাস জানো, এটা উম্মতকে পৌঁছাও। তুমি আল্লাহ আল্লাহ জিকির করতে পারো, এটা উম্মতকে পৌঁছাও। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারো, এটা উম্মতকে পৌঁছাও। মোট কথা হলো তুমি যা জানো তা উম্মতের নিকটে পৌঁছাও। কথা বুঝতে পারছেন? উম্মতের নিকটে পৌঁছাইতে হলে বড় আলেম হওয়া দরকার নাই। আল্লাহ নবী বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। প্রত্যেকটা মানুষের উপরে এই জিম্মা দিয়ে দিয়েছেন। বলে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের সময় যখন সমস্ত মানুষদেরকে এক মিনিট বিদায় হজের সময় যখন বলছেন বলে আমি আমার দিন কি তোমাদের নিকট পৌঁছাতে পারছি? সাহাবায়ে কেরাম বলছেন হ্যাঁ পারছেন, শুধু আমাদের নিকট পৌঁছায় দেন না, খাতা কলমে লিখে দিয়েছে। তখন বলছে আমি তো এক সময় থাকবো না,